যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া না মেনে নেবে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকবো, আমরা রাস্তায় লাশ হয়ে ফিরে যাব। আল্লাহর কসম করে বলতেছি এই বাংলার জমিন টিকে থাকবে না। এরা আমরা বাড়ি থেকে বিদায় নিয়ে আসছি যে মা বাবা আমরা যদি না ফিরি আমরা সনদ নিয়ে ইনশাল্লাহ বাড়িতে ফিরবো। আমাদেরকে ভাইবা থেকে বঞ্চিত করা হয়েছে, আমরা ফেল করিনি, আমাদেরকে ফেল করানো হয়েছে। 100% ঘুষ বাণিজ্য ছিল, তার প্রমাণ আমরা পেয়েছি, আমাদের কাছে আছে। কারণ 4 তারিখে একবার রেজাল্ট পাবলিশ হওয়ার পরে চেয়ারম্যান সাহেবের স্বাক্ষর করা 15 তারিখ, সেই রেজাল্ট 23 তারিখে পাবলিশ করছে। 113 জনের নতুন করে আবার ফলাফল প্রদান করা হয়েছে। এটা 100% ঘুষ বাণিজ্য হয়েছে। যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া না মেনে নেবে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকবো, আমরা রাস্তায় লাশ হয়ে ফিরে যাব। যতক্ষণ পর্যন্ত এই 18তম নিবন্ধনে ভাইবা থেকে বঞ্চিত যারা হয়েছে এদের যদি সনদ না দেওয়া হয়, আল্লাহর কসম করে বলতেছি এই বাংলার জমিন টিকে থাকবে না। এরা আমি আল্লাহর কসম করে বলতেছি আমরা যারা 20,000 ভাই বোন আছি যদি আমরা সনদ যদি যোগ্য সনদ না পাই, আল্লাহর কসম করে বলতেছি এনটিসি ভবন এই বাংলার জমিনে থাকবে না। এনটিসি ভবন থাকতে দিব না। এই যে 18 এবং 20,000 ভাই বোন আমরা যারা 18তম ভাইবা থেকে বঞ্চিত হয়েছি, তাহলে কোন কারণে আমাদের এই ভাইবা থেকে বঞ্চিত করা হলো এইটা আমরা জানতে চাই। এবং তারা শুধু বিভিন্ন ধরনের তালবাহালা বলে যে আপনারা এই কারণে ওই কারণে আমাদের সরকারের ভুল হয়েছে, আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে, এই সমস্যার কারণে হয়েছে। তাহলে আপনাদের যদি সমস্যাই হয় তাহলে আপনারা নতুন করে আবার রেজাল্ট দেন। আপনারা যতগুলো ভাইবাতে ফেল করেছেন তাদেরকে আবার পুনরায়